মজার কিছু কথা বলি আজকে। আমরা এমন মানুষের সাথে এখন রাজনীতি করতেছি, তারা কেমন একটু দেখেন। বাংলাদেশে তো সদ্য নির্বাচন হয়ে গেছে। মোটামুটি যারাই রাজনৈতিক সচেতন এরা সবাই কিন্তু ভোট দিছে। তো কাজেই তারা কোনো না কোনো পক্ষকে ভোট দিছে। হয়তো বিএনপিকে দিছে, নয়তো জামাতকে দিছে, নয়তো তার পছন্দের অন্য কোনো দলের প্রতীক থাকলে তাকে দিছে। নিরপেক্ষ কিন্তু কেউ নাই, সবারই কিন্তু একটা পক্ষ আছে। কিন্তু এখন দেখবেন যে যারা বিএনপির পোস্টেড কর্মী বা বিএনপি করে, এরা ছাড়া বাকি সবাই সাধারণ। জামাতের পক্ষে কথা বলে, জামাতের মতে মত মিলিয়ে কথা বলে, তাদেরকে জামাত বলা যাবে না। অথচ দেখেন, আমি এটা বিশ্বাস করি যারা বিএনপিকে ভোট দিছে, তারা বিএনপির প্রতি আস্থা ছিল বিদায় বিএনপিকে ভোট দিছে। সে বিএনপির কর্মী হোক বা বিএনপির সমর্থক হোক বা সাধারণ মানুষ হোক, তাদের এখনও বিএনপির প্রতি আস্থা আছে। কারণ বিএনপি 2 মাসের সরকার, এখনো পর্যন্ত এমন কিছু করে নাই যেটার জন্য দেশ রসাতলে চলে যাচ্ছে। বরঞ্চ বিএনপি এমন কিছু নতুনত্ব নিয়ে আসছে যেগুলো দেখে মানুষ সত্যিকার অর্থেই অনেক বেশি আনন্দিত এবং অনেক বেশি আস্থাশীল বিএনপির উপরে। কিন্তু মজার যে বিষয়টা সেটা হচ্ছে, আপনার যারা জামাতরে ভোট দিছে এরা এখন সাধারণ সাজে। এদেরকে আপনি যদি জামাত বলেন, কয় আগে আওয়ামী লীগও এরকম ট্যাগ দিত। আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললে বলতো যে বিএনপি, জামাত বিএনপি। এখন নাকি বিএনপির পোলাপাইন এগোরে ট্যাগ দেয়। কি পরিমাণ গুপ্ত চিন্তা করেন। এদেরকে আবার গুপ্ত বললে এরা খেপে। একেবারে চাক্ষুষ জামাতের যুক্তিও ভুল, জামাতের কথাটাও মিথ্যা, প্রচার প্রচারণাও মিথ্যা, তারপরেও তাদের কাছে ওইটা সত্য। যেখানে তারেক রহমান থেকে শুরু করে প্রত্যেকটা নেতাকর্মী বারবার বলতেছে, একেবারে পার্ট বাই পার্ট ভাইঙ্গা, যে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব। সংসদে সকল রাজনৈতিক দল সম্মিলিতভাবে ইউনূসের ডাকে, ইন্টারিম গভর্নমেন্টের ডাকে আমরা যেই জুলাই সনদে সাইন করছি, আমরা ওইটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। কিরে ভাই, জুলাই সনদ বাস্তবায়ন হইলে তাহলে আর কোথায় সমস্যা? এমন লোকও যারা এভাবে স্পষ্ট বলার পরেও কিছু মানুষ আছে জামাতের পক্ষ নিয়ে বিএনপিকে ধুলাই করার চেষ্টা করে। তাদেরকে যদি আপনি জামাত বলেন, তারা বলবে আমি জামাত না। এরাই আবার ইসলামিক দল করে, এরাই বলে জামাত ইসলামিক দল। মনে প্রাণে জামাত করে, জামাতকে ভোটও দিচ্ছে জামাতের পক্ষে। হ্যাঁ, তাদের মতের পারপাস পর্যন্ত সার্ভ করে অনলাইনে বা মানুষের সাথে, কিন্তু স্বীকার যাবে না আমি জামাত করি। এদেরকেই বলে মুনাফেক, এদেরকেই বলে গুপ্ত। ভালো থাকবেন।